নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই স্বাগতম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন আমি রাখি। আপনি কি জানেন তারাপীঠের সেই রহস্যময় মহাশ্মশানে আজও এমন কিছু অলৌকিক শক্তি বিরাজ করে যা যুগ যুগ ধরে সাধক সন্ন্যাসীদের আকর্ষণ করে চলেছে? কেন পৃথিবীর নানা প্রান্ত থেকে সাধকরা ছুটে আসেন এই পবিত্র মহাপীঠ তারাপীঠে? কি এমন দিব্য শক্তি আছে এখানে যার টানে একজন সিদ্ধ মহাত্মা বারবার ফিরে আসতেন? আজ আমরা শুনবো এক প্রবীণ সিদ্ধ মহাত্মার মুখে তারাপীঠের সেই বিস্ময়কর কাহিনী, মহাত্মা কল্যাণ বাবার জীবনের এক অসাধারণ আধ্যাত্মিক অভিজ্ঞতার কথা। তাহলে সম্পূর্ণ জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যারা এই চ্যানেলে নতুন বা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আরও সব বামলীলা সব থেকে আগে পেতে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বাংলার 1340 সালের বর্ষাকালের এক স্নিগ্ধ ও শান্ত সকাল। চারিদিকে প্রকৃতির অপূর্ব সৌন্দর্য, মৃদু বাতাসে ভেসে আসছে মাটির সোদা গন্ধ। সেই সময় এক মহান তপস্বী সাধক মহাত্মা কল্যাণ বাবা পবিত্র মহাপীঠ তারাপীঠে আগমন করলেন। এই শান্ত, নির্জন এবং সিদ্ধ তন্ত্রপীঠে এসে তার হৃদয় ভরে উঠল এক অদ্ভুত আনন্দে। তিনি স্থির করলেন এই পবিত্র ভূমিতেই কিছুদিন কঠোর সাধনা করবেন। কারণ তারাপীঠ কেবল একটি মন্দির নয়, এটি হলো তন্ত্র সাধনার এক মহাপবিত্র ক্ষেত্র, যেখানে যুগ যুগ ধরে অসংখ্য সিদ্ধ সাধক তপস্যা করে সিদ্ধি লাভ করেছেন। কল্যাণ বাবা শুরু করলেন কঠোর সাধনা। তারাপীঠের সেই রহস্যময় মহাশ্মশানে যোগ ও তন্ত্রমতে তিনি গভীর তপস্যায় নিমগ্ন হয়েছিলেন। এই সময়েই তার ভাগ্যে ঘটে এক বিরল ঘটনা। তিনি সান্নিধ্য লাভ করেন শ্রী শ্রী ব্রহ্মগুরু বামাখ্যাপা বাবার অন্যতম শ্রেষ্ঠ শিষ্য মহাত্মা তারাখ্যাপার ঐশী উপস্থিতি এবং তারাপীঠের সেই দিব্য পরিবেশ কল্যাণ বাবার সাধনাকে আরও শক্তিশালী করে তুলেছিল। দিন যায়, মাস যায়, অবশেষে দীর্ঘ তপস্যার শেষে একদিন তিনি লাভ করেন ত্রিলোক জননী পরম ব্রহ্মময়ী তারামায়ের ঐশী কৃপা। সেই সঙ্গে তিনি প্রত্যক্ষ করেছিলেন তারাপীঠ মহাশ্মশানের বহু অলৌকিক এবং অপার্থিব সব ঘটনা, যা সাধারণ মানুষের বোধের সম্পূর্ণ বাইরে। কিন্তু কল্যাণ বাবার সাধনা এখানেই থেমে থাকেনি। পরবর্তীকালে তিনি চলে যান পরম পবিত্র নর্মদা নদীর তীরে এবং দেবাত্মা হিমালয়ের পুণ্যক্ষেত্রে। সেইখানে তিনি আবারও কঠোর তপস্যা করেন এবং অবশেষে সিদ্ধি লাভ করেছিলেন। শুধু তাই নয়, তিনি সম্পন্ন করেন পবিত্র নর্মদা পরিক্রমা। কিন্তু এত সাধনা, এত তীর্থ ভ্রমণ সত্ত্বেও তারাপীঠের প্রতি তার আকর্ষণ কমেনি বিন্দুমাত্র কোনোদিনও। এক অদৃশ্য শক্তি যেন তাকে বারবার ডাক দিত, ফলে তিনি বারবার ছুটে আসতেন মহাপীঠ তারাপীঠে। ত্রিলোকেশ্বরী তারামা, শিবাবতার বামাখ্যাপা বাবা এবং তারাপীঠের সেই দিব্য শক্তিমণ্ডিত মহাশ্মশান, এই তিনের সম্মিলিত আধ্যাত্মিক শক্তি তাকে গভীরভাবে আকর্ষণ করত। এমনকি তার গৃহী এবং সন্ন্যাসী শিষ্যদেরও তিনি বলতেন, তারাপীঠে অবশ্যই এসো বাবারা। অনেককে তিনি নিজ সঙ্গকেও নিয়ে আসতেন এই পবিত্র স্থানে। তার শিষ্যদের মধ্যেই একজন ছিলেন একজন চীন দেশের ডাক্তার, যিনি দীর্ঘদিন তারাপীঠে অবস্থান করেছিলেন সাধনার জন্য। 1992 সালের 22শে মে উজ্জয়িনীর কুম্ভমেলা শেষ করে কল্যাণ বাবা পৌঁছন পবিত্র নর্মদার উৎসক্ষেত্র অমরকণ্টকে। সেইখানে তার প্রতিষ্ঠিত কল্যাণ সেবা আশ্রমে বসে তিনি তারাপীঠ সম্পর্কে নিজের গভীর অভিজ্ঞতা প্রকাশ করেছিলেন তার ভক্ত শিষ্যদের নিকট। তিনি বলেছিলেন, তারাপীঠ একটি অত্যন্ত শক্তিশালী সিদ্ধপীঠ। এই পবিত্র ভূমির প্রতিটি স্থান, প্রতিটি ধূলিকণার মধ্যেই বিরাজ করছে শ্রী শ্রী তারামায়ের মাহাত্ম্য। তারামায়ের কৃপায় এই স্থান চিরকাল জাগ্রত। যদিও বর্তমানে কিছু মানুষের কাছে এটি পার্থিব কামনা বাসনা পূরণের জায়গা হয়ে উঠছে, তবুও সেটি কেবল বাহ্যিক দিক মাত্র। অন্তরে তো তারাপীঠ আজও সাধু, সন্ন্যাসী এবং তারামায়ের প্রকৃত সাধকদের জন্য এক অনন্ত জাগ্রত তন্ত্রক্ষেত্র। তিনি আরও বলে গেছেন, তারাপীঠ ছাড়াও পৃথিবীর আরও কিছু স্থানে গভীরভাবে তারামন্ত্র ও তারাতন্ত্রের সাধনা চলছে।
তার মধ্যে উল্লেখযোগ্য দুটি স্থান হলো, এক, বাংলাদেশের বগুড়ায় অবস্থিত দেবী ভবানী পীঠ, যেখানে সত্যযুগে দেবী সতীর দক্ষিণ নয়ন পতিত হয়েছিল, এবং দ্বিতীয়ত নেপালের রোটাং পাস। এইসব স্থানে আজও বহু সাধক মহাত্মা গভীরভাবে তারা সাধনায় নির্লিপ্ত। তারাপীঠের প্রাণপুরুষ শ্রী শ্রী বামাখ্যাপা বাবা সম্পর্কে কল্যাণ বাবা বলেছিলেন, বামাখ্যাপা বাবা ছিলেন অত্যন্ত উচ্চ কোটির একজন মহাপুরুষ। তার মহৎ তারা সাধনা সমগ্র পৃথিবীতে এক বিশাল আধ্যাত্মিক শক্তি ও প্রেরণা ছড়িয়ে দিয়েছে। আজও তার সাধনার প্রভাব অনুভূত হয় তারাপীঠের প্রতিটি কোনায় কোনায়। তো প্রিয় ভক্তবৃন্দ, এই ছিল প্রবীণ সিদ্ধ মহাত্মা কল্যাণ বাবার তারাপীঠের এক অসাধারণ আধ্যাত্মিক কাহিনী, যা তিনি বলে গিয়েছিলেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন। আপনাদের মতামত, বর্তমান মতামত সমস্ত কিছু আপনারা কিন্তু নিচে কমেন্টে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট এবং আপনাদের মতামত তারাপীঠ সম্পর্কে ইত্যাদি ইত্যাদি আমাদের ভিডিও নিয়ে আপনাদের মতামত তা কিন্তু কমেন্টে জানালে কি হয়, আমরা প্রলুব্ধ হই এবং আপনাদেরকে সঠিক আমরা উত্তরটা দিতে পারি। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আর শেয়ার করে দিন আপনার প্রিয়জনকে আরও সবার জানার জন্য। যারা এই চ্যানেলে নতুন বা যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউবের সঙ্গে থাকুন এবং তারামা এবং গুরু বামদেবের লীলা কথা প্রচার এবং প্রসারে আপনারা সঙ্গী হন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আবারও কোনো এক নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য হৃদয় থেকে ধন্যবাদ। জয় গুরু বামদেব, জয় মা তারা।